আজকে রাফনের বাবাকে দিচ্ছিলাম যে ঈদের বাজার করতে লিস্ট, আর সে বলছে আমি পারবো না, তুমি চলো সঙ্গে, কিছু সময়ের জন্য হলেও চলো, তোমার যা যা লাগবে নিয়ে আসো। তো বাইরে যেহেতু বের হলাম, আর আসলে কফি খাওয়াটা হচ্ছে একটা নেশা আমার। কফির বারের সামনে দিয়ে গেলেই মনে হয় যে আমাকে টানে কফি খাওয়ার জন্য, এরকম একটা ব্যাপার। মানে আমি এতটাই খাই আসলে। রাফানের বাবাও ঠিক সেম, আমাদের দুইজনের পছন্দ এই দিক দিয়ে মিলে যে আমরা দুইজনেই খুব বেশি কফি খাই। তো যাই হোক, কফি খেয়ে দেন আমাদের এলাকায় যে হাবিব গ্রোসারি আছে সেটাতে গিয়েছি, মানে ইস্ট হামি। আমার কাছে এটা এই সব মানে বেশি বড় বিগ মলে দেখা যায় যে খুঁজে খুঁজে বের করতে হয়, এটাতে মনে হয় যে একটু কাছে থাকে সব কিছু, হাতের নাগালে আর কি পাওয়া যায়। তো এটাতে মানে আমার যেতেই বেশি ভালো লাগে। আর যেহেতু ঈদের বাজার, মানে ঈদের বাজার কোরবানির বাজার মানেই তো যে আদা রসুন পেঁয়াজ এই টাইপের, কারণ কোরবানির মাংস রান্না করার জন্য। তো আমি বেশি করে একটু আসলে আদা রসুন নেওয়ার উদ্দেশ্যেই গিয়েছি, আর হচ্ছে সেমাই নেওয়ার উদ্দেশ্যে, যেহেতু ঈদের দিন একটু সেমাই তো রান্না করতে হবে। আর আদা রসুনগুলো আগেই ব্লেন্ড করে নেব। আর আসলে যাওয়া আর অল্প কিছুতে তো আর হয় না, দেখা যায় যে বাজার করতে গেলেও অনেক কিছুই লাগে। তো এই যে টুকিনাকি যা যা প্রয়োজন আর কি, তো টুকিনাকি যতটুকু প্রয়োজন নিচ্ছি। আর রিয়াম ছিল আমার সঙ্গে, যেহেতু সকাল সকালে গিয়েছি, তো রিয়ামও তখন আর স্কুলে যায়নি। তো শপিং এদিকে আমি নিচ্ছিলাম, আর অপর পাশে রাফানোর বাবা আবার চুল কাটাচ্ছিল আজকে। আর এদিকে যেহেতু একটু টাইম পাওয়া গিয়েছে, তো ভাবলাম যে রিয়ামের চুলটাও কাটাই নেই, যেহেতু বড় হয়ে গিয়েছে, আর রাফান তো স্কুলে, তো রাফানের চুলটা আর কাটাতে পারছি না। আসি আমরা, মানে ওর ভাইয়াটা অনেক ভালো, খুব সুন্দর করে আমার দেখা যায় যে ওরা বাপ দুই ছেলে সবসময় এখান থেকে চুল কাট বোঝে, তাকে আর বলতে হয় না, তার পছন্দ মতো সে করে নেয় আর কি। আর এই ছিল আমার ঈদের টুকিনাকি বাজার। সেমাই, তারপর গরুর মাংস রান্না করার আদা রসুন পেঁয়াজ অনেক আছে বাসায়, তাই পেঁয়াজটা নিয়ে নিই। এই তো আজকের টুকিনাকি বাজার। আল্লাহ হাফেজ। Mami, me